أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার জেনারেল জাহিদ হোসেন স্যার এবং যে বক্তব্য নিয়ে আসছেন। সংগ্রামী সুধী ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দলের সাদা দলের দলী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সংগ্রামী আহ্বায়ক অধ্যাপক ডাক্তার জেনারেল জাহিদ হোসেন স্যার। অধ্যাপক ডাক্তার জেনারেল জাহিদ হোসেন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আজকে ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, জেটেবের সভাপতি প্রকৌশলী ফখরুল আলম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত পেশাজীবী নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত জেটেবের মহাসচিব রুহুল আমিন সহ সম্মানিত জেটেবের সদস্য ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের মধ্যে আরো বিকাশ কিভাবে ঘটানো যায় সে বিষয়ে আপনারা আলোচনা করবেন এবং আগামী দিনে জনগণের সরকার যখন প্রতিষ্ঠিত হবে তাদেরকে আপনারা পরামর্শ দিবেন যে অনুযায়ী যাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এবং টেক্সটাইল সেক্টর আরো এই দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি বড় ভূমিকা এখনো রাখছে, সেটা যাতে আরো সুসংহত, আরো ব্যাপক হয় এবং আরো জনকল্যাণমুখী হয় এবং আরো জনসম্পৃক্ততা বাড়ানো, অর্থাৎ এই সেক্টরে যাতে মানুষের এমপ্লয়মেন্ট কিভাবে আরো ইমপ্রুভ করা যায়, কোয়ালিটি ফেব্রিক্স কিভাবে তৈরি করা যায়, কিভাবে বিশ্বে রপ্তানি করা যায়, সব বিষয়ে নিশ্চয়ই আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। আমি আপনাদের সবার কাছে টেক্সটাইল পূর্বক্ষণে আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন আজকে চিকিৎসার জন্য লন্ডনে চিকিৎসারত অবস্থায় আছেন, ওনার সুস্থতার জন্য আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। আমরা আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আল্লাহ তাকে বেশ নসিব করে আরাফাত রহমান কবুল সহ গত 16 বছর যেসব ভাই বোনেরা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ বেশ নসিব করেন। বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনে যে সমস্ত ভাই বোনেরা ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, তাদের আল্লাহ বেশ নসিব করেন। অনেকে বন্ধুত্ব বরণ করেছে, তাদের যাতে বন্ধু জীবনে তাদের পাশে দাঁড়ানো যায় সেই ধরনের ভূমিকা আমাদের সবাইকে রাখতে হবে, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। আমাদের অনেকের আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, তাদেরকে আল্লাহ বেশ নসিব করুক। আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে, তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুক এবং আমাদেরকে আল্লাহ তৌফিক দিন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের দেশনেত্রী খালেদা জিয়া সুস্থ হয়ে তার সুযোগ্য সন্তান তারেক রহমান সহ দেশে ফিরে আসবেন। আমরা দোয়া করি আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে আল্লাহ বেহেশত নসিব করুক এবং এই আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও আমাদের অনেক দোয়া, আল্লাহ তাদের বেহেশত নসিব করুক। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক বৃন্দ এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের মাননীয় প্রধান অতিথি দেশ পুনর্গঠনের সংগ্রামে আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার কি ভূমিকা রাখতে পারি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন। আপনাদেরকে সেগুলা শুনে সেগুলা বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, জেটেব জিন্দাবাদ। কর্তৃক আজকের এই ইফতার পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম, প্রধান অতিথি হিসাবে সুদূর লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক, সম্মিলিত পেশাজীবী পরিষদের প্রাণ পুরুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী
পরিষদের অন্যতম সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ। এখন বক্তৃতার কিছু নাই, আমাদের প্রিয় নেতা বক্তৃতা দিবেন, শুভেচ্ছা জানাবেন। আমরা চাই আমরা যেন আগামী দিন বিএনপি এবং পেশাজীবী সংগঠন হিসেবে আমরা ওই মূল্যায়নটা পাই, এই বলে আমি আমার বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আমাদের শহীদ রাষ্ট্রপতি রোহের মাকফারাত কামনায়, খালেদা জিয়ার সুস্থতা কামনায় ওনার হাতকে শক্তিশালী করতে হবে, যে কারণে বিগত 16 বছর যে সে আন্দোলনে আজকে এমন একটি পর্যায়ে আসছে যে সম্পাদক বৃন্দ ও উপস্থিত জেটের নির্বাহী কমিটির সহ সভাপতি ও বিভিন্ন সম্পাদক বৃন্দ, সদস্যবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ স্বৈরাচারী ফ্যাসিবাদের অনেক চড়াই যে সৌহার্দ্যপূর্ণ এবং আমাদের যে দুঃখ এবং আমাদের যে সহানুভূতি আমরা সবার সাথে ভাগ করে নিই। এবং আজকে যেটা করতে ইফতার ও মাহফিলের যে আয়োজন, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যেটা আয়োজিত আজকে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত সবাইকে জানাই আমার সংগ্রামী শুভেচ্ছা ও সালাম, আসসালামু আলাইকুম। আমরা যেহেতু ইফতার মাহফিল রাজনৈতিক বেশি বক্তব্য না দিই, আমরা সবাই আমাদের প্রিয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আগামী রাষ্ট্রনায়ক গড়তে আমরা অবশ্যই টেক্সটাইল সেক্টরকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। যদি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে, আমরা অন্যতম সদস্য, দীর্ঘদিনের সহযোদ্ধা, আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন সুমন প্রধান। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। আজকের এই রমজান মাসে আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে, সবাই বলি আমিন। দোয়া করব এবং সেই লক্ষ্যে আমি আপনাদের একটি কথা বলতে চাই। শেষে বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্র আমরা জবাব দেব এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জিয়াউর রহমান খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ইফতারের পূর্বক্ষণে আল্লাহ দোয়া কবুলের মুহূর্তে আপনার শাহী দরবারে আমরা কতিপয় গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে ফকিরের মতো বিদ্যার্থীখানে হাত বিছাই দিলাম। গুনাহগার আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ আজকে জেটের দল কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনি জান অবস্থায় লন্ডনে আছে আল্লাহ উনিকে অতি তাড়াতাড়ি পরিপূর্ণ সুস্থ করে দিয়ে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিন। আল্লাহ আমাদের মাঝে ফিরিয়ে দিন।